দেখ, নাউন যেটা আমি ধরে পড়াইছি এর আগে, বা অনেকটা মনে কর তোরা তোরা জানিস। এই বোর্ডটা ইউজ করতে ইউজ করা হয়। এই বোর্ডটা ওই যে লেখালেখির জন্য ইউজ করতে হবে। থাম। হোয়াইট বোর্ডের মতো আসলে মজা নেই। এটা ফোনেই করতে লাগবে, চলো। এটা অনলাইন ক্লাস অনেকদিন ধরে বন্ধ রাখছিলাম তো। তো এই মেডিকেল করানোর পর এই যে প্রবলেম, সেজন্য এই ঝামেলা হয়ে গেছে। হোয়াইট বোর্ডের আরো একটু কাজ আছে, ওটা করলে হয়ে যাবে। আচ্ছা দেখ, ওই যে এমনিতে পড়াই আমি তোদের কাছে, পেন দিয়ে পড়াই। তাহলে নাউন যে আছে, নাউন তো তোরা জানিসই যে নাউন হচ্ছে এটা দিয়ে, আচ্ছা যে কোনো একটা দিয়ে লিখলে হবে। নাউন হচ্ছে, আমরা যে কোনো নেমিং ওয়ার্ড হচ্ছে আমাদের নাউন। এটা এখানে উঠে আছে কেন? যে কোনো নেমিং ওয়ার্ডটাই হচ্ছে তোদের জন্য নাউন। তো যে কোনো নেমিং ওয়ার্ড কি আছে, কোনো মনে কর পাহাড় পর্বত, গাছপালা, এগুলোর নাম হইতে পারে। তারপরে যে কোনো বিশেষ স্থানের নাম হতে পারে। জাস্ট খালি খেয়াল কর যে জিনিসটা কিসের কিসের নাম, তাহলে হবে। পড়াশোনা হচ্ছে তো সাউন্ড, সাকিব শুনতে হচ্ছে। ও, ওই ফের আবার বাইরে হয়ে গেছে। এই এইটা খালি একটাই ঝামেলা, এটা নেটে কেউ না থাকলে গেল গা। আচ্ছা, ওদেরকে সাইডে দিয়ে রাখি, ওরা কেউ আসলে ইয়ে হবে। তো নাউন হচ্ছে তাহলে ধর, দেখতে লাগবে যে আসলে জিনিসগুলা কি কি, এটার উপর ডিপেন্ড করে যে নাউন কেমন বা কোনটা। আমাকে দেখতে পাচ্ছিস কি তোরা? বুঝাই। তুই তাহলে দেখতে পাচ্ছিস না ছোট খালি। তো তাহলে দেখ, যখন গাছপালার নাম হবে, আমরা খেয়াল করি গাছপালা, নদী, পাহাড় পর্বত কিংবা মানুষ, যেটাই হোক, যদি কোনো কিছু সাধারণ নাম হয় তাহলে সেটা করে হচ্ছে সাধারণ নাম হলে আমরা জানি যে কালেক্টিভ নাম হচ্ছে। সাধারণ কোনো নাউন হলে আমরা বুঝবো যে কালেক্টিভ নাউন হচ্ছে। আর যদি কালেক্টিভ নাউন তো না, এটা হচ্ছে কমন নাউন যদি সাধারণ নাম হয়, অর্থাৎ জাতিবাচক বোঝায়, মানে একটা নাউন দিয়েই সবগুলা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কমন নাউন। এখন যেমন তোমার গরু, গরু দিয়ে সব ধরনের গরুকে বোঝায়, অস্ট্রেলিয়ান গরু, সাদা গরু, কালো গরু, সব ধরনের গরু। আর বিভিন্ন দেশে গরুর আর অনেকগুলো নাম আছে, জার্সি গাই বলে এটা। আবার মনে করো এইদিকে তোর, যদি ধরি যে ছেলে মেয়ে উভয়ই মানুষ, তাহলে হিউম্যান, হিউম্যান হচ্ছে কিন্তু কমন নাউন। কিন্তু যদি ওই দিক দিয়ে ক্লাসিফাই করি, যদি বলা থাকে ম্যান অ্যান্ড উমেন আর হচ্ছে হিউম্যান, ম্যান অ্যান্ড উমেন আর হিউম্যান বিংস, ম্যান আর উমেন আর হিউম্যান বিংস, তখন কি হবে? সাকিব, তুই কি জয়েন করতে পারছিস? জয়েন করতে পারলে একটু আমার একটু মেসেজ দে তো, মানে ইয়াতে চ্যাটে একটু ইনবক্স কর। যদি হিউম্যানের ক্লাসিফাই করা হয় ম্যান এবং উমেন, ম্যান এন্ড উমেন, তাহলে কিন্তু তোকে মাস্ট বি বলা লাগবে যে ওই দুইটা হচ্ছে, হিউম্যান হচ্ছে কমন নাউন, আর ম্যান আর উমেন হচ্ছে প্রপার নাউন। এই যে দেখো, প্রপার নাউন মানে কি, কোনো কিছু ইউনিক নাম, ওটা দিয়ে শুধু একটাকে বোঝাবে। প্রপার নাউন দিয়ে যে কোনো একটাকে ডিস্টিংক্ট করে বোঝাবে। যেমন আমি যদি বলি যে রহিম, তাহলে পৃথিবীতে যে কোনো একটা মানুষ, মনে করো এই জায়গায় 100 জন মানুষ আছে, যদি বলি রহিম,
তাহলে এটা দিয়ে একজনকে আমি ইন্ডিকেট করতেছি, সেজন্য এই একটা নাম দিয়ে আমার ডিস্টিংক্ট করা হচ্ছে, অর্থাৎ একে সার্টেইন করা হচ্ছে। এই সার্টেইন করার জন্য যদি আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে কি, প্রপার নাউন। যেমন অনেক কিছু হতে পারে, আরো হতে পারে আহ টিয়া। দেখো, বার্ড মনে হচ্ছে পৃথিবীর যত সব পাখি আছে সবগুলো হচ্ছে বার্ড, কিন্তু আমি যদি বলি টিয়া বা প্যারট, তাহলে শুধুমাত্র কি বোঝাবে, এই একটা নির্দিষ্ট পাখিকেই বোঝাবে, এটা দিয়ে আর অন্য কোনো পাখিকে বোঝাবে না। তেমন মনে করো যে হাজার হাজার পাখি আছে, তার মধ্যে যদি টিয়া বলি, তখন কিন্তু টিয়া হয়ে যাবে কি, প্রপার নাউন। কি হবে? প্রপার নাউন। আবার যদি কেউ বলে যে আহ, পৃথিবীর সমস্ত টিয়াকে যদি টিয়া বলি, এখন লাল তোমার টিয়ার তো কোনো ইয়া নাই। যেমন যদি বলে কেউ রাজার টিয়া, এরকম করে, তারপরে কেউ যদি বলে যে সিরাজগঞ্জের টিয়া, এরকম করে যদি আবার ক্লাসিফাই করিস, তখন এগুলো প্রপার নাউন। একটা মনে রাখবি, প্রপার নাউন দিয়ে অলওয়েজ ইউনিক নাম কে বোঝায়। এই নাউন কিন্তু খুবই ব্যাপারীয়। নাউন যদি যতক্ষণ পর্যন্ত কেউ সেন্টেন্সে ইউজ না করতেছে, ততক্ষণ পর্যন্ত আসলে বলার উপায় নাই যে এটা কি। এমনিতে নর্মালি আমরা যেটা বুঝি সেটা দিয়ে আমরা ওই সেন্সে আমরা বলি যে এটা হচ্ছে প্রপার নাউন, এটা হচ্ছে কমন নাউন। এটা কথা মনে রাখতে হবে। তো আমরা নাউন পাইলাম হচ্ছে প্রপার প্রপার নাউন, মানে কি, যে কোনো কিছুর নির্দিষ্ট নাম। বোর্ড একটু উপরে উঠাইলে তোরা আমাকে পাবি আর কি। যে কোনো কিছুর নির্দিষ্ট নামটাই হচ্ছে তোমার প্রপার নাউন। তাহলে একটা পাইলাম আমরা প্রপার নাউন। দেখো, একটা পাইলাম আমরা প্রপার নাউন। প্রপার নাউনে পাইছি যে কোনো কিছু নির্দিষ্ট নাম, যেমন রহিম হইতে পারে, করিম হইতে পারে। তারপরে কি হইতে পারে, তোমার পাহাড় পর্বত, যেমন এভারেস্ট হইতে পারে, হিমালয় না কিন্তু, এভারেস্ট। হিমালয় বলা চলে আবার, সিঙ্গুলার প্লুরাল ব্যাপারটা পড়ে। হিমালয়, তারপরে এভারেস্ট, কি বিভিন্ন দেশের নাম, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই যে এগুলো সবগুলাই কিন্তু হচ্ছে তোর কি, প্রপার নাউন। এখন দেখ, প্রপার নাউনকে যখন কালেক্ট, মানে একসাথে কালেক্ট করব, অর্থাৎ একটা কালেকশন তৈরি করব। আমাকে দেখতে পাচ্ছিস তো? সাউন্ড? আচ্ছা, ঠিক আছে। আমাকে দেখতে পারলে হবে, তাহলে আমার এক্সপ্রেশন গুলো বুঝবি। তো প্রপার নাউনকে যখন কালেক্ট করবি, একসাথে অনেকগুলো কালেকশন তৈরি করবি। যেমন তোর বিভিন্ন দেশের নামই নেই, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল। আর কোনো কিছু আমার লিখতেছি না, সমস্যা নাই, এখন বলতেছি জাস্ট। বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান, পাকিস্তান, নেপাল, সবগুলো হচ্ছে এক একটা ডিস্টিংক্ট কি, দেশের নাম। মানে এক একটা পৃথক দেশের নাম, এক একটা সার্টেইন। যখন একটা হচ্ছে প্রপার, মানে কি, এটা এটার জন্য ফিক্সড, যেটা ভুটান, এটা থিম্পু, এই জায়গাটুকু হচ্ছে ভুটান, এই জায়গাটুকু হচ্ছে বাংলাদেশ, তখন এটাকে বলছি আমি প্রপার নাউন। এই প্রপার নাউন গুলো যখন কালেক্ট করতেছি, যেমন বলতেছি সাউথ এশিয়া, কালেকশন, কিংবা বলতেছি যে তোর উম কি জানি নাম রে আমাদের ইয়াটার, গোষ্ঠীটার নাম কি, কয়েকটা দেশ মিলে যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, এই মিলে যে ইয়া করছে। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ, কি কি, স্যার হ্যাঁ সার্ক, সার্ক। যেমন এখানে অনেকগুলো কালেকশন আছে কিন্তু দেশের, এর একটা গোষ্ঠী তৈরি করছে। তো এটাকে বলা হচ্ছে কালেকশন। কালেকশন, কিছু দেশের কালেকশন, মানে কয়েকটা কান্ট্রির একটা কালেকশন, এটাকে বলা হচ্ছে আমরা সার্ক। এই যেমন এই সার্কটা কি হয়ে যাবে, কালেকটিভ নাম। আবার যখন বলবো কান্ট্রি, মানে সবগুলা দেশের একটা কমন। দেখো, এটাও একটা কান্ট্রি, ওটাও একটা কান্ট্রি, মানে সবার জন্য কমন। কান্ট্রি বললে এদের যে কোনো একটাকে বোঝায় বা সবগুলাকে বোঝায়, তখন এটা হয়ে গেল কমন নাম। ভাই, ভাই কিছু, কমিউনিটি কি হবে? কমিউনিটি, হ্যাঁ, কমিউনিটি কি হবে? কমিউনিটি, বুঝলাম না। কমিউনিটি কি হবে? কমিউনিটি কি নাম? হ্যাঁ, কমিউনিটি, কমিউনিটি হচ্ছে তোর কালেকটিভ নাম। যেহেতু কমিউনিটি কালেকশন, যেখানে কালেকশন বোঝাবে, যে অ্যাগ্রিগেশন, মানে কিছু জিনিসের কালেক্ট করে বা সমষ্টি করে একটা কালেকশন তৈরি করা হচ্ছে, তখন সেটা হয়ে যাবে কালেকটিভ নাম। আচ্ছা দেখ, যেমন ক্লাসরুমে স্টুডেন্ট হচ্ছে সবগুলো ছাত্রের নামই হচ্ছে স্টুডেন্ট। দেখতে পাচ্ছিস তো বোর্ড? হুম, স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে সমস্ত ছাত্র।
সমস্ত ছাত্রকে বা যে কোনো ছাত্রকে যদি কমনলি বুঝাই আমি, যে এটা কমন, এও স্টুডেন্ট ওও স্টুডেন্ট সবাই স্টুডেন্ট। কিন্তু যখনই আমি এদের কয়েকটা কালেকশন তৈরি করব, যেমন কয়েকটা স্টুডেন্টের কালেকশন, মনে করেন রহিম, এই স্টুডেন্টের মধ্যে আছে রহিম, করিম, যদু, মধু, এই চারজনকে মনে করেন আমি কালেক্ট করে কি করতেছি, একটা ক্লাস তৈরি করতেছি, একটা ক্লাস অথবা একটা টিম বানাচ্ছি, একটা গ্রুপ বানাচ্ছি। এই দেখ সবগুলোতে দেখ তো কালেকশন বোঝা যাচ্ছে না? ক্লাস মানে কি কয়েকটা স্টুডেন্টের কালেকশন, আবার গ্রুপ মানে কি কয়েকটা হ্যাঁ, স্টুডেন্টের ওই গ্রুপ কালেকশন, টিম মানে ওই কালেকশনই। টিম বলতে সাধারণত প্লেয়ার বোঝায়, বা যেখানে কোনো কম্পিটিশন করা হয় কম্পিটিটিভ গুলারে বোঝায়, যে এগুলো হচ্ছে টিম। তখন এই সবগুলাই কি হয়ে গেল, এই সবগুলাই হয়ে যাচ্ছে একটা কালেকশন। এই কালেক্টিভ, এই কালেকশনটাকে বলা হচ্ছে কালেকটিভ। বুঝতে পেরেছিস তো? কালেকশন মানে কালেকটিভ, মানে সমষ্টিগত। এই ছাড়া আর কিছু নাই দেখ। ক্লাস দিয়ে বোঝাচ্ছে কয়েকটা স্টুডেন্টের কালেকশন, আর পৃথিবীর সব স্টুডেন্টকে বলা হচ্ছে স্টুডেন্ট, মানে পৃথিবীতে যারাই পড়ে তাদেরকে স্টুডেন্ট বলা হয়। আর কয়েকটা স্টুডেন্ট মিলে কি হয়, ক্লাস তৈরি হয় বা গ্রুপ হয়। এই যে গ্রুপ বুঝাইলে তোর বুঝাই কি, কালেকটিভ নাউন। এটুকুই হচ্ছে কালেকটিভ নাউন আর কমন নাউনের মধ্যে ডিফারেন্স। প্রপার নাউন হতো দেখলি, এখন আমরা পাইলাম, প্রথমে পাইছি প্রপার নাউন। প্রপার নাউনকে যখন কমনলি বোঝায় তখন সেটা হচ্ছে কমন নাউন। আবার কিছু প্রপার নাউনের কালেকশনটা হচ্ছে কালেকটিভ নাউন। তার মানে দেখ, সবচেয়ে ছোট হচ্ছে প্রপার নাউন, মানে সবচেয়ে ডিস্টিংক্ট করে বলা, যেমন রহিম বললে বা শাওন বললে শুধু একজনকে বোঝায়, তখন সে হচ্ছে প্রপার নাউন। শাওন একলাই, শাওন আমি বললে শুধু শাওনই অ্যান্সার দিবে, শেষ। আবার যদি বলি যে এই ক্লাসে মনে কর তোরা দুইজন মিলে একটা ক্লাসে, আমার একজন আছে আর একটা ক্লাসে আরেকজন আছিস, একজন ইংলিশ ক্লাস করতেছিস আরেকজন ফিজিক্স ক্লাস করতেছিস, তখন তোদের যখন তোদেরকে বলবো যে এই ক্লাসে কারা আছো, তখনই বুঝবি যে কয়েকজনের সমষ্টি শুধু। আমার যদি বলিস যে আমার টোটাল স্টুডেন্ট কত, তখন সবাই, মানে কি সবারই কমন নাউন। সবচেয়ে ছোট বা ডিস্টিংক্ট মানে কি, সবচেয়ে সার্টেইন হচ্ছে প্রপার নাউনটা। তারপরে কে, তারপর হচ্ছে কালেকটিভ নাউনটা। তারপরে কে, কালেকটিভ নাউন মানে কি, কালেকটিভ নাউন হচ্ছে তার থেকে একটু বেশি সংখ্যক, আর পৃথিবীর সমস্তর জন্য বা সবার জন্য কমন হচ্ছে কমন নাউনটা। তাহলে সবচেয়ে বৃহত্তর নাউন কিন্তু হচ্ছে কমন নাউন। এই সবগুলারই আমরা পাই গেলাম তিনটা ক্লাস। তাহলে নাউনের কয়টা ক্লাস পাইলাম আমরা? তিনটা ক্লাস পাইলাম। নাউনের আমরা মোট পাইলাম তিনটা ক্লাস, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে নাম কালেকটিভ নাউন, আর একটা পাইলাম কমন নাউন। এই কয়েকটা নাউন পাইলাম। আরো নাউন আছে, যে পৃথিবীর যে বস্তু এক জাতীয় ম্যাটার গুলা দিয়ে যেগুলা তৈরি, মানে দেখ, বই খাতা, আমি যখনই বলবো বই খাতা, এরা কিন্তু এক জাতীয় ম্যাটার দিয়ে তৈরি না। বইয়ের ভিতরে কালি আছে, ইঙ্ক আছে, তারপরে পেপার আছে, বাইন্ডিং আছে, সুতা আছে, অনেক কিছু ব্যাপার আছে। তাহলে এটা কোনোদিন ইয়া হইতে পারে না, ম্যাটার, ম্যাটেরিয়াল নাউন হইতে পারে না। ম্যাটেরিয়াল নাউন হইতে হলে কি হইতে হবে, যে কোনো একটা পদার্থ থাকতে লাগবে বা উপাদানবাচক হইতে লাগবে। যেমন পানির ভিতরে পানি আছে, শুধু অন্য কিছু আছে? আমি যদি পানি বলি তাহলে পানি আছে। আবার যদি বলি সিরামিক, তাহলে সিরামিকের ভিতরে শুধু সিরামিকই আছে, অন্য কিছু নাই। কিন্তু আমি যখন ওইটা দিয়ে কোনো কিছু জিনিস বানাবো তখন সেটা আর হবে না। দেখো, উপাদান হচ্ছে উপাদান, উপাদান দিয়ে যখন জিনিস বানানো হয় তখন সেটা আর কালেকটিভ নাম থাকে না, এই তখন সেটা ম্যাটেরিয়াল নাম থাকে না। যখন সে উপাদান থাকে তখন সে ম্যাটেরিয়াল নাম। মেটাল মানে উপাদান বা পদার্থ, পদার্থ বা উপাদান সাধারণত ম্যাটারকে বলা হয় উপাদান। যেমন আমি বই তৈরি করার আগে যখন ইঙ্ক বলবো, কালি বলবো, এক জাতীয় কালি বলতে কালি, এটা হচ্ছে ম্যাটার, এটা হচ্ছে তার কাঁচামাল তখন এই যে ম্যাটেরিয়াল নাম হয়ে গেল তোমার কি, এই ইঙ্কটা যাবে তখন ম্যাটেরিয়াল নাম। ইঙ্কটা হচ্ছে ম্যাটেরিয়াল নাম। আবার কি কাগজ, পেপার, পেপারটা হচ্ছে কিন্তু ম্যাটেরিয়াল নাম। বাট বুক, এটা কিন্তু ম্যাটেরিয়াল নাম না, এটা হচ্ছে একটা বস্তু, তোমার বস্তুর নাম। তখন এটা হয়ে যাবে প্রপার নাউন অথবা কমন নাউন। যেহেতু বুক পৃথিবীর সমস্ত বইকেই বোঝায়, সেজন্য বুক হচ্ছে কি কমন নাউন। বুক কোন নাউন, কমন নাউন। তোরা খাতা নিয়ে বস, খাতা খাতা নিয়ে বসলে তাহলে তোরা এগুলা লিখতে পারবি আর কি। এইটা গেল। তারপরে আমরা তাহলে চতুর্থ পাইলাম আমরা ম্যাটেরিয়াল নাউন।
যে কোনো ম্যাটেরিয়ালের নাম বুঝাইলে, ম্যাটেরিয়াল বা উপাদানের নাম বুঝাইলে সেটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাম। তারপরে এখন আরেকটা জিনিস আছে, যে কোনো গুণের নাম বোঝায় অনেক সময় কি, গুণের নাম অথবা ভার্বের নাউন ফর্ম। যেমন স্লিপ মানে হচ্ছে ঘুমানো, স্লিপ মানে ঘুমানো। আবার স্লিপিং, যখন আমি বলবো স্লিপিং, তখন সেটা অর্থ কি, যে ঘুমানোর যে কাজটা সেটার নাম বোঝাচ্ছে, ঘুমানোর কাজটার নাম বোঝাচ্ছে। যেমন সুইট মানে হচ্ছে মিষ্টি, বাট যে ইয়েটা বলি, যেমন হচ্ছে তোর স্যালাইন মানে হচ্ছে লবণাক্ত। স্যালাইন মানে কি, লবণাক্ত। আর সল্ট মানে হচ্ছে লবণ, একটা উপাদানের তোর উপাদান তো না, একটা পদার্থের নাম, ম্যাটারের নাম না কিন্তু, বাট এক জাতীয়, এটা হচ্ছে এক জাতীয় একটা পদার্থের নাম, লবণ। আর লবণ বললে ম্যাটেরিয়াল নাউনও বলা যায়। আর যখন লবণাক্ততা বোঝাচ্ছে স্যালাইন, তখন সেটা হয়ে যাচ্ছে কি, লবণাক্ত, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এই লবণ সল্ট কিন্তু হচ্ছে তোর আবার যখন বলবো সল্টনেস, লবণাক্ততা, তখন এটা আবার হয়ে গেল তোর এই অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে সাধারণত বোঝায় যে আহ, কোনো কাজের নাম। আচ্ছা, আমি সেকেন্ড লিঙ্কটা যেটা দিচ্ছি শাওন, ওইটাতে ঢুক, এটা ক্লোজ করতেছি, ওটা আমি করতেছি আর কি, এটা এন্ড করে দিচ্ছি এটা।